আচ্ছা মামা, তুই মা করার লিডার টিডার মানুষ দেখো আমাকে দিক টাকাই রয়েছে, ঢাকা দই ফুচকা কাপা পাউস টাকাই রয়েছে লিডার। ঠিক আছে, মা করার কাপাই বেড়াই পুরো। অনুভূতি কেমন? সেই ফ্রিতে 20 টাকা। Everyone, it's me Shahrukh. Welcome back to my another new video. And guys, আজকে যাচ্ছি আমরা সব বন্ধুরা মিলে মাগুরা। আর মাগুরা হয়তো আপনারা সবাই জানেন যে মাগুরাতে বাণিজ্য মেলা হচ্ছে, তো সেইখানে যাবো, ঘুরবো ফিরবো এবং বন্ধুদের সাথে আড্ডা দেবো। তো কি কি হয় আমাদের সাথে দেখতে থাকুন ভিডিওতে। আর বেসিক্যালি গাইজ, আমাদের মাগুরাতে যাওয়ার কোনো প্ল্যানই ছিল না, আসলে আমরা হুটহাট প্ল্যানে সব জায়গায় চলে যাই। এই পর্যন্ত যেগুলো ভিডিও দেখেছেন সেগুলো একটাও কিন্তু আমাদের কোনো প্ল্যানই থাকে না, হঠাৎ করে প্ল্যান হয়, সবাই মিলে এক জায়গা হই আর চলে যাই। তো আজকে বিষয়টাই সেরকম, আমাদের কোনো প্ল্যান ছিল না, দেন সবাই মিলে একসাথে হলাম আর প্ল্যান করলাম যে আজকে মাগুরাতে যাওয়া যায়, যেহেতু আমরা এখনো যাইনি শিল্প ও বাণিজ্য মেলাতে। তো সবাই মতামত যেহেতু দিল যাওয়ার, সেজন্য আমরা বাইক নিয়ে বের হয়ে পড়লাম। এন্ড এখন আমার বাইক রাইড করতেছে আমার বন্ধু এবং সামনে আরো 2টা বন্ধু আছে আর একটা বাইকে। এখান থেকে আমরা যাচ্ছি 4 জন আর মাগুরাতে আমাদের 2 জন বন্ধু আছে। তো সবাই মিলে আমরা ঘুরবো ফিরবো, খাবো দাবো। তো এরপর বন্ধুর বাসায় গিয়ে আমরা বাইক গুলো পার্কিং করে দেন বের হয়ে পড়ি শিল্প ও বাণিজ্য মেলাতে যাওয়ার জন্য। আমাদের জার্সিটা একটু দেখাও ঘুরে। ও তো আমরা মাগুরা উচ্চ বিদ্যালয়ের মধ্য দিয়ে গিয়ে হাইওয়েতে উঠে দেন সেইখান থেকে একটা রিক্সা নিয়ে আমরা চলে যাই জেলা পরিষদের দিকে। তো আমরা জেলা পরিষদের সামনে নেমে যাই, কারণ আমরা একটু হাঁটতে হাঁটতে সবাই চিল করতে করতে যাব, এই জন্য জেলা পরিষদের সামনে থেকে আমরা রিক্সা থেকে নেমে যাই। এন্ড সবাই মিলে আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছি এন্ড দেখলাম যে জেলা পরিষদে নতুন একটা ভবন হচ্ছে, তো সেখানেও গিয়ে কিছু ফুটেজ নিলাম। এরপরে আমরা চলে গেলাম শিল্প ও বাণিজ্য মেলার দিকে সব বন্ধুরা মিলে। এন্ড সেইখানে আমাদের আরেকটা বন্ধু আগে থেকেই গিয়ে অপেক্ষা করতেছে, তার সাথে দেখা করে আমরা চলে যাই ভিতরে। ঠিক আছে, মাগুরার কাপাই বেড়াই পুরো ব্রো, আমাদের একটু বাঁচাবে। ঠিক আছে, একটু তাকায়। হ্যাঁ তো মেলার মধ্যে যাওয়ার পরে আমরা অনেকগুলো দোকানে ঘুরি এবং দোকানগুলো বেশ সুন্দরভাবে সাজানো গোছানো ছিল, বাট এখানে অধিকাংশ দোকানই মহিলাদের কসমেটিক্স এর দোকান, মানে ছেলেদের দোকানের সংখ্যা খুবই সীমিত। আমার বন্ধু একটু টুকটাক ঘুরে ঘিরে দেখছে, কারণ সে হয়তোবা কিছু কেনার জন্য ঘুরে ঘিরে দেখছে। তো কোনো কিছু পছন্দ হচ্ছে না আমাদের, যেহেতু এখানে সবকিছু মেয়েদের আর এখানে কিনতে হলে মেয়েদের আনতে হবে, আর আমাদের যেহেতু কেউ নাই সে তো আমরা আনিও নাই। আমার বেসিক্যালি ভালো লেগেছে বাবুই পাখির বাসা বানানো ছিল সেইগুলো, আমার কাছে জোস লেগেছে এই পাখির বাসাগুলো। আমার গিফট করছো না? তোমরা গিফট একদমই না, আমার গিফট করছো রাজাজি। তুই মা করার লিডার টিডার মানুষ দেখো আমাকে দিক টাকাই রয়েছে, ঢাকা দই ফুচকা কাপা পাউস টাকাই রয়েছে। কলেজের লিডার সে এনসিপি কি এসব কি আমাদের বড় ভাই কিন্তু কাপাই বেড়াই বলে মা করা। আরে তার বিষয়ে তো বলাই না, বুঝে তো বলবে সে তো আরো বলিয়ে যাতে দোয়া থাকলে ঠিক আছে, একদিন বড় লিডার হবে ইনশাআল্লাহ। এনসিপি নাকি আপাতত পছন্দের দল এনসিপি। ও সুন্দর। তো এরপর বন্ধুর সাথে নিয়ে একটা চ্যালেঞ্জ, অর্থাৎ আমি বক্সিং মেরে যদি 800+ উঠাইতে পারি তাহলে এই বক্সিং এর টাকাটা আমার বন্ধু দিয়ে দেবে। তো বন্ধু তো জানে না, হ্যাঁ আমি তো 999 উঠাই। তো চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করি এবং মেরে দিই। অনুভূতি কেমন? সেই ফ্রিতে 20 টাকা। তো
তো মেলায় ঘুরতে ঘুরতে এরপর আমাদের মনে হলো যে মালাই খাই, কারণ চারিদিকে প্রচুর গরম পড়েছে। তো এরপর সে মালাইটা বন্ধু সাদিক হয়। তো থ্যাঙ্কস ফর ইউর ট্রিট নাফিস রহমান সাদ। এরকম মাগুরাতে গেলে আমাদের একটু ট্রিট দিও। তো যাই হোক, এরপর আমরা ভ্যানিলা এবং অরেঞ্জ ফ্লেভারটা ট্রাই করি, এন্ড আমার বন্ধুরা পেয়ে তো একদম চাটাচাটি লাগাই দিছে। ভাই সব ঠিক না, খাওয়ার সময় ভিডিও করতে হয় না। আচ্ছা তোরা কি ওটা ওটা তো এরপর সেখান থেকে বের হওয়ার পর নাগরদোলা যেভাবে ঘোড়া দেখতেছিলাম, সেই ঘোড়া দেখে আমারই মাথা ঘুরতেছিল। তো সবাই মিলে বেশ ভালো একটা সময় কাটালাম আজকে। এখন বের হয়ে যাব মাগুরা থেকে। তো সব বন্ধুরা মিলে এরপর বের হয়ে যায় মাগুরা থেকে। সো গাইজ, এইমাত্র আমি বাড়িতে আসলাম, বাড়িতে এসে স্নান সেরে এখন যাব আমাদের এখানে একটা ফাংশন হচ্ছে। মূলত বৈশাখ মাসের প্রতিটা দিনেই সকালবেলা অনেকেই গান বাজনা করে। তো সেইটা 1 মাস করার পরে এই বৈশাখ মাসের লাস্টের দিনে তারা সুন্দর একটা অনুষ্ঠানের আয়োজন করে এবং সেখানে খাওয়া দাওয়া গান বাজনা অনেক কিছু হয়। তো সেটাই দেখাবো গাইজ। তো চলুন সেখানে যাই। এন্ড আমার বন্ধু অঙ্কুর সে অলরেডি চলে আসছে, আমাকে ফোন দিছিল। তো চলুন সেখানে যাই আমরা। তো এরপর সেখানে যাওয়ার পর দেখি যে ফাংশনটা শেষ হয়ে গেছে, খাবার দাবার চলতেছে। তো সেখানে গিয়ে কিছু কাজ টাজ করলাম আমরা সবাই মিলে, এবং আমরা লাস্টের বৈঠকে বসলাম আমরা খাবার খাওয়ার জন্য। তো সেখান থেকে খাওয়া দাওয়া শেষ করে আমরা সবাই মিলে প্ল্যান করলাম যে একটু ওই পারে যাওয়া যাক, যেহেতু এখন জল বাড়তেছে, কিছুদিন পরে এই সুন্দর চরটা থাকবে না। আর এই নদীর অপরূপ সৌন্দর্য দেখে একটা গান মনে পড়ে যায়, সেটা হলো আর গানটার সাথে বেশ বাস্তবেরও কিন্তু মিল আছে। আর আমাদের যাদের নদীকূলে বাড়ি তাদের প্রায় সকলেরই একটা করে নৌকা আছে। দ্যাটস ওয়াই আমরা নৌকা নিয়ে যাচ্ছি ওই পারে। তো সবাই মিলে এই নদীর চরটাতে এসে আমরা অনেক মজা মাস্তি করলাম, এবং আমাদের সাথে যে মজুটা এনেছিলাম সেটা সবাই মিলে ভাগ করে খেলাম। আসলে এটাই আনন্দ, এই ছোট ছোট মুহূর্তগুলোকে এনজয় করতে পারলেই জীবনটা সুন্দর। যে মানুষ ছোট ছোট মুহূর্তগুলোকে স্মরণীয় করে রাখতে পারে না কিংবা এনজয় করতে পারে না, সে আসলে বড় বড় কিছুতেও তেমন একটা আনন্দ পাবে না। তো যাই হোক, আমরা এই ছোট ছোট মুহূর্তগুলোর মধ্যেই বেশ আনন্দ খুঁজে পাই। সুন্দর একটা সময় কাটলো নদীর এই পারে। কিছুদিন পরে এই পুরো চরটাই জলে ভরপুর হয়ে যাবে। দ্যাটস ওয়াই এইখানে আসা আজকে। এন্ড গাইস, আজকে আমাদের এই পারে আসার একটা কারণ আছে। কারণটা হলো আমাদের নদীর জল বাড়তেছে, যার কারণে এরকম চরটা আর পরে পাবো না, যার কারণে আজকে চলে আসছি। এন্ড কিছুদিন পরে এখান দিয়ে পুরো জলে ভর্তি হয়ে যাবে। তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনার মতামত কমেন্টে বলে যাবেন। ধন্যবাদ সবাইকে, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।